আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাফি আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রথম ভিডিওতে একটু কথা বলতে সমস্যা হচ্ছিল, কারণ জীবনের প্রথম ভিডিও করা, এই জন্য একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আশা করি এখন থেকে আপনারা আরও ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। তো আজকে যে টপিকটা আছে আমাদের, সেটা মূলত ডিগ্রি। ডিগ্রি বলতে আমরা কি বুঝি? ডিগ্রি মূলত একটা তুলনা। ধরুন আপনার জ্বর হয়েছে, তো আপনি অবশ্যই জ্বরটাকে কী করতে হবে? পরিমাপ করতে হবে। পরিমাপ করতে হলে একটা থার্মোমিটার দরকার। এই থার্মোমিটারের মাধ্যমে আপনার জ্বরটা কম না বেশি, এটা কীভাবে বুঝবেন? অবশ্যই আপনার জ্বরটা একটা পরিমাপ আছে। আপনার জ্বর কত ডিগ্রি, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন। আপনার জ্বর যদি বেশি ডিগ্রি হয়ে থাকে, তাহলে আপনার জ্বর বেশি, আর যদি কম ডিগ্রি হয়ে থাকে, জ্বর কম। তার মানে আমরা বুঝতেছি ডিগ্রি মূলত কি? তুলনা বোঝায়। এখন যদি আমরা ইংলিশে আসি, ইংরেজি গ্রামারে ডিগ্রি বলতে বোঝায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনা। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনা। অ্যাডজেক্টিভ কারা এবং অ্যাডভার্ব কারা, এগুলো আমাদের চিনতে হবে। অ্যাডজেক্টিভ মূলত কারা? ধরুন বিউটিফুল, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, আমরা সবাই জানি। তো বিউটিফুল যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে ধরুন আপনাকে বললাম ইউ আর বিউটিফুল, তার মানে আপনি সুন্দর। আমি যদি বলি আপনি আরও সুন্দর, তখন কি হবে? ইউ আর মোর বিউটিফুল। যদি বলি আপনি সবচেয়ে সুন্দর, তখন কি হবে? ইউ আর মোস্ট বিউটিফুল। তাহলে আমাদের চেঞ্জ কিসে হচ্ছে? এখানে চেঞ্জ হচ্ছে মূলত অ্যাডজেক্টিভে বিউটিফুল প্রথমে ছিল, এরপরে কি হয়ে গেছে? মোর বিউটিফুল, এরপরে মোস্ট বিউটিফুল হয়েছে। সেমভাবে আমাকে যদি বলেন একটা অ্যাডভার্বের উদাহরণ দিয়ে দেখান, তো ফার্স্ট একটা অ্যাডভার্ব, ফার্স্ট, তো এর কম্পারেটিভটা কী হবে? ফাস্টার, আরও দ্রুত, ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুত। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। তো এখন আমরা দেখব ডিগ্রি মূলত 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যেটা, সেটা কোনো তুলনায় বোঝায় না। আমি যদি আপনাকে বলি ইউ আর বিউটিফুল, তাহলে এটা কি কোনো তুলনা বোঝাবে? বোঝাবে না। তাই এর এক্সাম্পলটা কী হচ্ছে? হি ইজ বিউটিফুল, সে সুন্দর। এরপরে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আসি, দুয়ের মধ্যে তুলনা। হি ইজ মোর বিউটিফুল দ্যান করিম, সে করিমের চেয়ে বেশি সুন্দর। তাহলে দুইজন ব্যক্তির মধ্যে কি হলো? তুলনা বোঝালো। তাহলে সেটা কী হয়ে যাবে? কম্পারেটিভ ডিগ্রি। এরপরে সুপারলেটিভে আসি আমরা, 3 বা ততোধিক ব্যক্তির মধ্যে তুলনা। হি ইজ দ্য মোস্ট বিউটিফুল বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে সুন্দর বালক বা সুদর্শন বালক। তাহলে এখানে ক্লাসের সবার মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা কী হবে? সুপারলেটিভ হবে। তাহলে মূলত চেঞ্জ কিসে হচ্ছে? আমাদের অ্যাডজেক্টিভে চেঞ্জ হচ্ছে। প্রথমে ছিল বিউটিফুল, তারপরে মোর বিউটিফুল, তারপরে মোস্ট বিউটিফুল। এই এখন আমরা কনভার্সন দেখব। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এই 2টা নিয়ম কেটে দিয়ে লিখে নিলাম। এখানে দেখেন আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের জন্য
আলাদা আলাদা কিছু জিনিস লিখেছি। তো সিঙ্গুলার কমন নাউন যখন লিখছি এখানে, এটা সিঙ্গুলার কমন নাউন। কমন নাউন তো আমরা জানি। কমন নাউন কারা? বয়, গার্ল, ডগ, এগুলো মূলত আমাদের কি কমন নাউন। কিন্তু যখন আমরা শুধু বয় লেখা দেখব তখন বুঝবো এটা সিঙ্গুলার কমন নাউন। আর যদি বয় না লেখা থেকে বয়েজ লেখা থাকতো তাহলে এটা কী কমন নাউন হয়ে যেত? প্লুরাল কমন নাউন হয়ে যেত। সেমভাবে গার্ল লেখা না থেকে যদি গার্লস লেখা থাকতো তাহলে সেটা কী হয়ে যেত? প্লুরাল কমন নাউন হয়ে যেত। তো সিঙ্গুলার কমন নাউনের জন্য একটা নিয়ম হবে, প্লুরাল কমন নাউনের জন্য আরেকটা নিয়ম হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে পজিটিভের ক্ষেত্রে সিঙ্গুলারে কি থাকে? নো আদার, প্লুরালে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন এনি আদার, প্লুরালে দেন মোস্ট আদার, সুপারলেটিভে শুধু দ্য ইউজ হবে, এখানে অন অফ দ্য ইউজ হবে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যদি আমাদের একটা পজিটিভ সেন্টেন্স লিখতে বলে কনভার্সনের জন্য, তো কী লিখব? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অবলিক সো, যেটা হচ্ছে লিখতে পারেন গুড অ্যাজ রহিম। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। যেহেতু এখানে নো আদার দেখতে পাচ্ছি তার মানে বুঝতে হবে এটা কিসে আছে আমাদের? এটা আমাদের পজিটিভে আছে। এখন আমাকে এটা যদি কনভার্সন করে করতে বলে কম্পারেটিভ, তখন কি করব? তখন এটার কম্পারেটিভ ভাষণটা হবে রহিম ইজ, এই যে গুডটা আছে এই গুডের কম্পারেটিভ ভাষণ কী হবে? বেটার। যেহেতু এখানে নো আদার আছে এখানে হবে আমাদের কি? এনি আদার। সুপারলেটিভে কী হবে আমাদের? রহিম ইজ দ্য, দেখেন দা চলে আসছে, এখানে ছিল এনি আদার, এই কারণে কি আসছে? এখানে দা চলে আসছে। প্রথমে ছিল গুড, বেটার, এখানে কি হবে? বেস্ট। তাহলে আমি কিভাবে এটা নো আদার বলছিলাম? এখানকার যে কমন নাউন, এই সেন্টেন্সে যে কমন নাউন যে বয়টা আছে, এই বয়টা আমাদের কী আছে? সিঙ্গুলার কমন নাউন। এর কারণে বাকিগুলো কী হবে? আমাদের সিঙ্গুলার কমন নাউনেই করতে হবে। যেমন দেখেন রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক সেমভাবে আপনারা বাকিগুলো করতে পারবেন। এখন আমি যদি নো আদার না লিখতাম, এখানে যদি ভেরি ফিউ লিখতাম, তাহলে বয় থাকতো কি? বয় থাকতো না, তাহলে কি হয়ে যেত? বয়েজ। তো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এটার ইজ থাকতো না, যেহেতু প্লুরাল নাউন ছিল এটা এখন কি হয়ে যাবে? এটা আর হয়ে যাবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। তো এটাকে যদি আমার কনভার্সন করে কম্পারেটিভ করতে হয় তখন কি করব?
তো রহিম ইজ বেটার দেন এনি আদার হবে এখন না। যদি আমরা নিয়মটা দেখি তাহলে কি হবে, এনি আদার উঠে গিয়ে কী হবে, এখানে মোস্ট আদার হয়ে যাবে। মোস্ট আদার, এখানে তো আর বয় থাকবে না, যেহেতু এখানে বয়েজ ছিল এখানেও কী হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। তো রহিম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, আমাদের কম্পারেটিভ হয়ে গেল। এখন আমরা সুপারলেটিভে আসি। রহিম ইজ দ্য বেস্ট লেখা আছে এটা, কিন্তু যেহেতু আমাদের এখানে ভেরি ফিউ ছিল, এরপরে কী হয়ে গেছে, দেন মোস্ট আদার হয়ে গেছে, তাহলে এখানে কি শুধু দা বসবে না, নিয়ম অনুযায়ী তাহলে কি বসবে, অন অফ দ্য। রহিম ইজ অন অফ দ্য, এখানে কি বসবে, অন। তো রহিম ইজ অন অফ দ্য বেস্ট বয়, বয় তো থাকবে না, কি হয়ে যাবে, বয়েজ ইন দ্য ক্লাস। এভাবেই আপনারা বাকিগুলা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারী হবে। যদি একটু হলেও উপকারী হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।